একটা নর্মাল বোরিং ডে যে এত সুন্দর একটা দিনে পরিণত হয়ে যাবে সেটা আমি আমার বন্ধু মৌসুমি একটুও বুঝতে পারিনি প্রথমে। কিন্তু আমরা দুজনেই প্রচন্ড পজিটিভ, আর আমরা এটা মানি যে ইউনিভার্স আমাদেরকে অন্য লেভেলেই ব্লেস করে। তাই আমি আর ও যেখানে একসাথে থাকবো সেই দিনটা কোনোভাবেই একটা নর্মাল দিন হবে না। সকালবেলা রেনাকে নিয়ে স্কুলে গেছিলাম, এখানে সকাল সকালই ওর খুনসুটি শুরু হয়ে গেছে আমার সাথে। তারপরেই শুরু হলো সারপ্রাইজ। আমার বন্ধু প্রিয়াঙ্কা আমাদের জন্য নিয়ে এসছে পাটি সপটা। ওই যে বলছিলাম না যে আমি ডায়েট করছি, এই সব খেয়ে আমি ডায়েট করছি। যদিও মা বাড়ি থেকে কলা আর বিস্কিট পাঠিয়ে দিয়েছিল, যেটা কিনা আমি এই গরুটাকে খাইয়ে দিয়েছিলাম। এই বন্ধুগুলো যে কি করে আমাদের মনের কথা বোঝে। জাস্ট একদিন কথাটা বলেছিলাম যে পাটি সপটা খেতে ইচ্ছে করছে, অমনি পরের দিন চলে এসছে পাটি সপটা। এই পাবলিকগুলোর জন্যই কিন্তু আমার লাইফের ডায়েট বলে কথাটা একদম ভুল প্রমাণিত হচ্ছে। যাই হোক, এক সপ্তাহ ছুটি কালী পুজোর জন্য, তাই স্কুলের পরে বাচ্চাগুলো যতটা পারলো একটু খেলে নিল। বাড়িতে এসেই রেনাকে প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে এই কুট্টি বাচ্চাটাকে। মা বোধহয় ওর জন্য খাবার আনতে গেছিল, তাই উনি একা একা বসে আছেন। তারপর রেনাকে মায়ের কাছে রেখে আমি বেরোলাম একটা কাজ নিয়ে। ক্রস করলাম আমি আমার ছোট্টবেলা স্কুলটা। নিউ টাউনের অ্যাক্সেস মলে একটা জামা এক্সচেঞ্জ করা ছিল, সেটা করে আমি দেখা করলাম আমার বান্ধবী মৌসুমীর সাথে। কত কিছু প্ল্যান করেছিলাম যে আমরা ইকো পার্কে একটু হাঁটতে যাব, তারপর ওখান থেকে ওর ক্যাফে আলদোতে যাব। কিন্তু আমরা দুজনেই যখন লাইফের ব্যাপারে কথা বলা শুরু করি তখন আর কোনো প্ল্যানিং এর কথা মাথায় থাকে না। আমরা দুজনকে সবসময় রিয়েলাইজ করাই যে আমরা কতটা গ্রেটফুল ইউনিভার্সের কাছে। দুজনেই লাইফে অনেক অবস্ট্রাকশন, অনেক হার্ডল পার করে এসেছি, কিন্তু তাও লাইফ নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই। একে অপরকে সবসময় কনফার্ম করি যে নো ম্যাটার হোয়াট কি হয়ে যায়, আমি কিন্তু তোর পাশে বা তোর পেছনে দাঁড়িয়ে আছি। আমার কিন্তু জীবনে অনেক ধরনের বন্ধু আছে, এক একটা বন্ধু এক একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে। মৌসুমীর সাথে আমার বন্ধুত্বটা হচ্ছে জাস্ট প্রেজেন্ট থাকা। সারাদিনটা কার কেমন গেল সেটা দুজনকে শেয়ার না করলে আমাদের দিন যেন শেষ হয় না। কিন্তু আজকের আসল চমকটা এসেছিল যখন আমাদের সামনে হচ্ছিল লাইভ পারফরমেন্স। কটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা গিটার নিয়ে গান করছে, র্যাম্প ওয়াক করছে। আমাদের যে প্ল্যান ছিল যে আমরা ইকো পার্কে হাঁটতে যাব, সেই সমস্ত প্ল্যান মাথা থেকেই বেরিয়ে গেছে। ওখানেই আমরা অর্ডার করলাম ওয়াফেল, যেটা আমার আর ওর বেশ ভালো লেগেছিল। একদিকে তো গল্প করছি, আর একদিকে ওয়াফেল খাচ্ছি, চা খাচ্ছি, আর সামনে হচ্ছে লাইভ পারফরমেন্স। আমার কাছে এনাফ একটা দিন সুন্দর বলার জন্য। ফাইনালি অনেক গল্প টল্প করে আমরা রওনা দিলাম আমাদের যে যার বাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, আমি তো আরো বেশি এক্সাইটেড ছিলাম বারাসাতের রাস্তার লাইটিং দেখার জন্য। রেনাকে মায়ের কাছ থেকে যখন নিয়ে বাড়ি ফিরছিলাম তখন দেখলাম আমাদের বাড়ির সামনে এত সুন্দর লাইটিং হয়েছে একটা। আর বাড়ি ঢুকে আমি আর রেনা অবাক, মানে এই ভিউটাকে নিয়ে আমি আর কি বলবো। এটা যে আমার বাড়িরই ব্যালকনি সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। রেনা ঘরে ঢুকে প্রথম কথা বলেছিল ওয়াও, আর তারপরে বলেছিল থ্যাংক ইউ গড। প্রতি মুহূর্তে আমাদেরকে ভগবানের কাছে গ্রেটফুল থাকতে হবে কিন্তু।